we identify. Now, Shotru identified. Now we are open. We are looking for Shotru. কথায় আছে বাপেরও নাকি বাপ থাকে। পার্শ্ববর্তী দেশের কথায় যেমন বাদর নাচ নেচেছে শেখ হাসিনা, তেমনই ভাবে ভারতকে নাচিয়েছিলেন আমাদের এই সাবেক প্রতিমন্ত্রী বাবর। 2004 সালের সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাংলাদেশের এক ঐতিহাসিক ছিলেন, কারণ তারেকের সাথে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে হয়েছিলেন বাংলাদেশের প্রধান প্রতিমন্ত্রী। 2004 সাল থেকেই শুরু করে একেবারে বাংলাদেশের এক ব্র্যান্ড ছিলেন লুৎফর রহমান। সেই সময় লুৎফর রহমানের কথা শুনলেই পার্শ্ববর্তী দেশ ভারতের হাঁটু কাঁপত। তাছাড়াও সেই সময় চীন, পাকিস্তান, ভারতকে যে চাপ দিত, আমাদের বাংলাদেশের এই ব্র্যান্ড লুৎফর রহমান একাই তাই করত। সেই সময় লুৎফর রহমানের কথা শুনলেই ভারতের হাঁটু কাঁপা লেগে যেত। কিন্তু সেটা আর করতে দিল না শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার যখনই ক্ষমতায় আসলো 2007 সাল থেকেই বাবরের নামে বিভিন্ন ধরনের হামলা ঝামলা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী করে রাখে। আর এরপর থেকেই সে কারাগারের বন্দী ছিল এবং কয়েকবার তার ফাঁসির দণ্ডও হয়েছে। এবং ফাঁসির দণ্ড হুকুম হওয়ার পরেও সে আবারও আলোচিতর মঞ্চে আসার কারণ কি? লুৎফর রহমান বাবর আবারও আলোচনার আসার মূল কারণ আজ শনিবার 17 জানুয়ারি 2025 সালে সে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পেয়েছেন। বাংলাদেশের মানুষ তার জামিন পাওয়া নিয়ে এত হইচুল্লকার করবে তা কখনো বিএনপির মানুষেরা বা অন্যান্য মানুষেরা কল্পনা করতে পারেনি। বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না আর করবে না, সে কাল থেকে শুনে আসছি। বাংলাদেশের মানুষ কখনোই ভারতের গোলামি করেনি, তারই যেন এক বাস্তব প্রমাণ এই লুৎফর রহমান বাবর। বাবর বাংলাদেশের মানুষকে শিখিয়েছেন কখনো কারোর গোলামি করতে নেই, গোলামি করলে সে পেয়ে বসে। তবে তারাই কেন্দ্র করে বাংলাদেশের মানুষ এত পরিমাণ খুশি হবেন তা কখনো কল্পনা করা যায়নি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আরও তাহলে বুঝতে পারবেন লুৎফর রহমান বাবর কয় তারিখে কিভাবে জামিন পেল। 17 বছর কারাদণ্ড ভোগ করে বৃহস্পতিবার 16 জানুয়ারি 2025 সালে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে দুপুর 2টার দিকে সে জামিন হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বশির উদ্দিন বলেন, দুপুর 2টার দিকে লুৎফর রহমান বাবর কারাগার থেকে বের হন। এর আগে বুধবার 15 জানুয়ারি হাইকোর্ট থেকে 10 ট্রাকস্রো আইনের মামলায় লুৎফর রহমানকে পেয়ে বসেছিলেন তারা। তবে খালাসের সময় তিনি বলেন যে আমি এসব সমস্ত কিছুই করিনি, তবে আমার নামে এ সমস্ত মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন শেখ হাসিনা। তার নামে এই মামলাটি হয় 2004 সালে 1 এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেস্টিসের অভিযানে চালিয়ে 10 ট্রাক অস্ত্র জব্দ করা হয়। আর এই ঘটনাতে কেন্দ্র করে 2014 সালে 30 জানুয়ারি বাবরকে গ্রেপ্তার করা হয়। আর সেই থেকে আজ 2025 সাল পর্যন্ত সে এখনো পর্যন্ত জেলে ছিল, তবে আজ বৃহস্পতিবার সে ছাড়া পেয়েছেন।